হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, অনেকেই বাসায় কোয়েল পাখি লালন পালন করে থাকেন। তো অনেকেরই একটি সমস্যা হয় যে কোয়েল পাখি ঠোকরা-ঠুকরি করে, মাথা দিয়ে রক্ত বের করে ফেলে, চোখ দিয়ে রক্ত বের করে ফেলে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো ঠোকরা-ঠুকরি করে রক্ত বের করলে আপনারা কি করবেন বা কি ওষুধ দিবেন, করণীয় কি থাকবে তাই নিয়ে আজকের ভিডিওটি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই সমস্যাটা অনেক সময় পাখির ক্ষুধা যদি ঠিকঠাক না মিটে তাহলেও হয়। এটা অনেক সময় ভিটামিন বা ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন পাখিকে ভালো মানের খাবারটা দেওয়ার জন্য। তো আপনাদের খাবারে যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো অনেক সময় খামারে যদি আলো বেশি থাকে তখনও পাখি ঠোকরা-ঠুকরি করে, যে পুরুষ পাখিগুলো মহিলা পাখিকে মেরে রক্তাক্ত করে ফেলে। তো তাই জন্য আপনারা চেষ্টা করবেন রাতের 11টা থেকে 11:30টার দিকে খামারের লাইটটি বন্ধ করে দেওয়ার জন্য। খামারের লাইটটি বন্ধ করে দিলে পাখি একটু কম ঠোকরা-ঠুকরি করবে। তো আবার আরেকটি কাজ করতে পারেন, যেমন পাখি কিন্তু আবার যখন ঠোকরা-ঠুকরি করে হালকা একটু রক্ত বের হলে ওই জায়গায় আরও ঠুকরিয়ে আরও বেশি রক্ত বের করে। তাই জন্য আপনারা একটি কাজ করতে পারেন, পাখির খাঁচার এক কর্নারে গিয়ে একটি লাল কাপড় লাগিয়ে দিতে পারেন। তাহলে পাখি লাল কাপড়টি দেখে ঠোকরাবে, তখন পাখিরা নিজেরা আর ঠোকরা-ঠুকরি করবে না। ঠোকরা-ঠুকরি করার জন্য আরেকটি কাজ করতে পারেন, পাখিকে লবণ খাওয়াতে পারেন। পাখির অনেক সময় খনিজ লবণের ঘাটতি হয়, তাই জন্য ঠোকরা-ঠুকরি করে। তো আপনারা 1 লিটার পানির সাথে 7-8 গ্রাম করে লবণ মিশিয়ে টানা 3 দিন পাখিকে খেতে দিবেন, তাহলে পাখি ঠোকরা-ঠুকরি চলে যাবে ইনশাল্লাহ। তো গাইজ, আজকের ভিডিওটি এখান পর্যন্তই ছিল। তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাদের চ্যানেল সকল ভিডিও পেতে অবশ্যই এই সাথে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।